আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন নতুন মানুষের সাথে পরিচিতি হওয়ার টেকনিক। আমরা যখন একজন নতুন মানুষকে বাইরে থেকে দেখি তখন ভাবি সে কত গম্ভীর, তার সাথে কথা বলতে গেলে সে কী ভাববে, নিজের ভিতরে একটা লজ্জা, একটা ভয়, একটা সংকোচ থাকে, যার জন্য নতুন মানুষের সাথে পরিচিত হতে চায় না। যেমন আপনি লেটসে একটা চায়ের দোকানে চা খেতে গেছেন, ওখানে 3-4 জন বসে আছে, কিন্তু আপনি দেখা যাচ্ছে সে সবগুলো অপরিচিত মানুষ, তার সাথে নতুন করে পরিচিত হতে চান না এবং আপনি চা খেয়ে নিজে নিজে চলে আসেন। এই ক্ষেত্রে আমাদের উচিত কি যে মানুষের সাথে যখন আপনার সময় থাকবে তখনই নতুন মানুষ কোনো যদি পান বা সুযোগ হয় তার সাথে পরিচিত হওয়ার। এই জন্য কথা বলতে হবে, ভয় এবং লজ্জা এটাকে বাদ দিতে হবে। আর মনে রাখতে হবে যে ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে নতুন মানুষ, তার কিন্তু মন আছে একটা, এবং আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু একটা সফট মন আছে। সো আপনি কথা বললে তারপরে আস্তে আস্তে সেটা বের হয়ে আসবে। যেমন ধরুন আপনি একটা নতুন কোনো কর্মক্ষেত্রে যোগদান করেছেন, সেখানে সব মানুষগুলো কলিগস যেগুলো আপনার এখন বর্তমান, সেগুলো কিন্তু আপনার অপরিচিত, কিন্তু আস্তে আস্তে যখন 1 মাস 2 মাস চলে যাবে তার সাথে দেখবেন এত বন্ধুত্ব হয়ে যাবে যে তার মনের মিল হয়ে যাবে, তাই না? তো ঠিক তেমনই আপনি যখন কোনো নতুন মানুষের সাথে পরিচিত হতে যাবেন, প্রথমে মনে হবে সে অনেক গম্ভীর, কী হবে না হবে ইত্যাদি, কিন্তু আপনি এখানে কোনো ধরনের সংকোচ ভয় ছাড়া তার সাথে কথা বলবেন। আরেকটা টিপস মনে রাখবেন যে যখন কোনো নতুন ব্যক্তির সাথে কথা বলছেন তখন তার পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথায়, মানে ওই নতুন ব্যক্তি কোন বিষয় নিয়ে সে ইন্টারেস্ট ফিল করতেছে। সে রাজনীতিক নিয়ে কথা বলছে, সে কি খেলাধুলা নিয়ে কথা বলতেছে, নাকি সে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কথা বলতেছে। যে বিষয় নিয়ে সে কথা বলতে চাচ্ছে বা যে বিষয়টা সে ইন্টারেস্ট ফিল করতেছে ওইটার উপরে হাইলাইট করে কথা বলতে হবে। শুধু এইটা না, আপনি ধরেন কোনো মিটিংয়ে আছেন বা কারোর সাথে কোনো কথা বলতেছেন, দীর্ঘক্ষণ কথা শুনতে শুনতে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে। সো আপনার যখন কোনো কথা বলার সুযোগ আসবে তখন দেখবেন কোনো ব্যক্তি যখন কথা বলবে, সে হয়তো 100টা কথা বলবে, তার কাছ থেকে 1টা বা 2টা পয়েন্ট নেবেন, সেই পয়েন্টটা দিয়ে শুরু করবেন যে আপনি বলেছেন এই পয়েন্টটাতে আমি এগ্রি করছি এবং এইভাবে। তাহলে কি হবে, সে কিন্তু মনে করবে যে আপনি তার পয়েন্টগুলো সবগুলো শুনেছেন এবং এর ভিতরে পুরাটাই ছিলেন। সো এই সকল টেকনিক অবলম্বন করে যদি আমরা চলি একটু স্মার্ট ওয়েতে, তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে নেটওয়ার্কিং অনেক বাড়বে এবং সব জায়গায় আরও প্রোডাক্টিভিটি বাড়বে। আজকের মতো অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।